হ্যালো বন্ধুরা, ঈদ মোবারক। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অ্যাকচুয়ালি ঈদে আসলে আমাদের সব বন্ধুরা যেমন গ্রামে একত্রিত হই, তখন কোনো না কোনো একটা প্ল্যান আমরা রাখি, কিন্তু এই বছর সার্বিক পরিস্থিতি চিন্তা করে ওই ধরনের কোনো আয়োজন অনুষ্ঠান করা হয়নি। যার কারণে আমরা হুট করে ডিসিশন হলো যে ঈদের দিন বিকেলে আমরা বাইক রাইড করব, গ্রামের বিভিন্ন মেঠো পথে ভালো কিছু জায়গায় আমরা রাইড করে বন্ধুরা মিলে যাব। সেই অনুযায়ী আমরা প্রায় 25-30 জন বন্ধুরা মিলে প্রায় 8টা-10টা বাইক নিয়ে আমরা ঈদের দিন বিকাল 4টায় রওনা দিলাম বাইক রাইড করার জন্য। সো সবার ডিসিশন অনুযায়ী আমরা যাব দৈবঘাটি হয়ে তেলিগেতি ঝুলিগেতি হয়ে হেরমা নামক একটা জায়গায়, যেখানে যাওয়ার পথটা অনেক সুন্দর, খুব ভালো একটা রাস্তা করছে, খুব নিরিবিলি ফাঁকা, অনেক ওয়াইড একটা রাস্তা। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে রাস্তাটা কত সুন্দর রাস্তা, গ্রামের ভিতরে একদম শেষ প্রান্তে এত সুন্দর রাস্তা। তো হেরমা নামক যে জায়গাটা আছে, এই জায়গার শেষ প্রান্তে আসছিল নদী, যে নদীটা বাঘেরহাট শহরের নদীটা এসে মিলিত হয়েছে। নদীর ঠিক ওই বরাবর ওই পারে আছে হলো মংলা, বা একটা অন্য একটা রোড আছে, সেই রোড দিয়ে যদি যাওয়া যায়, সেই তার একটু ওই পারে, নদীর ওই পারে দেখা যাচ্ছে যে সেখানে আছে সুন্দরবন। সো ওই সুন্দরবন পর্যন্ত আমরা যাই নাই, আমরা জাস্ট রাস্তার শেষ সীমান্তে গিয়ে ওই জায়গাটা উপভোগ করব, সময়টা ওখানে উপভোগ করবো আমরা সব বন্ধুরা মিলে। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইডে অসাধারণ সৌন্দর্য, এক সাইডে ফসলের মাঠ, অন্য সাইডে চলে গেছে খাল বা লেক চলে গেছে, এবং মাঝখান দিয়ে এই একেবারে যে রাস্তাটা গেছে একদম নিরিবিলি, অনেক সুন্দর একটা রাস্তা। সো আশা করব পুরো ভিডিওটা আপনার সঙ্গে থাকেন, ভালো লাগবে। আসলে ভিডিওটায় আহামরি দেখানোরও কিছু নেই, বন্ধুদের সঙ্গে এনজয় করতেছি, এই জাস্ট আপনাদের সঙ্গে তুলে ধরা। আর একটা কথা হলো যে আমি দীর্ঘদিন বলতে ঈদের এই ছুটির ভিতরে অ্যাকচুয়ালি কোনো ভিডিও দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। অনেক দিন পরে আজকে এই ভিডিওটা মেক করলাম। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন, ভালো লাগবে। বন্ধুরা জাস্ট রাস্তার ভিউটা একটু দেখেন, গ্রামের ভিতরে, একদম গ্রামের প্রত্যন্ত গ্রামের ভিতরে, মানে এত সুন্দর একটা রাস্তা করা, যেখানে আসলে একটা সুইচ গেটও আছে, যেখানে লবণ পানি মিঠা পানির ব্যাপার থাকে। এই রাস্তার শেষ প্রান্তে আছে নদী, মানে ওইখানে সূর্য ডোবাটা দেখবো আমরা। সব কিছু মিলে অসাধারণ একটা সময় কাটাবো সব বন্ধুরা মিলে। অ্যাকচুয়ালি এই সব বন্ধুরা আসলে কয়েকজন আছে যারা গ্রামেই প্রতিষ্ঠিত, বাকি সবাই তো শহরে বিভিন্ন জায়গায় জবে আছে, ব্যবসা করতেছে, জবে আছে। সো সবাই যখন একসাথে হই তখন মনে হয় যে না, ওই যে একদম স্কুল লাইফে চলে গেছে আমরা, সময়টা ওইভাবেই সবাই এনজয় করি। স্কুল লাইফে আসলে যেরকম একটা সময় ছিল, যেরকম এনজয় করতাম, আমাদের কাছে মনে হতো ওই সময় আমরা চলে গেছি স্কুল লাইফের এই সময়টায়। সো এই জন্য আমি অ্যাকচুয়ালি এই সময়গুলোকে বা এই মোমেন্টগুলোকে ধরে রাখার জন্য ভিডিওটা মেক করি। ভিডিওতে আসলে আহামরি তেমন কিছুই নেই, আপনারা দেখেন, তারপর আশা করি খুব ভালো লাগবে আপনাদের। মাটির রাস্তা আছে, মাটির রাস্তা কাছাকাছি চলে আসবো আপনার। সুন্দরবন দেখা যায় যে ওপারে সুন্দরবন, এপারে হলো যে আচ্ছা, হেরমা যাওয়ার পর একটা মাটির রাস্তা আছে, ওখান থেকে কিছু দূর আগাইলে দেখা যায় যে খালের ওপারে সুন্দরবন। ওই জায়গাটা ভাঙ্গা দেখলি না, এই পোলের জন্য আমরা সুন্দরবনের কাছাকাছি, এখান থেকে সুন্দরবন যেতে খুব বেশি সময় লাগে না, দেখতে পাবেন। অবশ্যই এই এলাকায় মনে হয় পর্বতের এরিয়া না, যদিও তারপর আমরা শেষ পর্যন্ত হেরমা শেষ প্রান্তে চলে আসছি। ওই পাটটা কি মঙ্গলা সুন্দরবন? ওই পাটটা কোন জায়গায়? ওই পাটটা রামপাল। আচ্ছা, আমরা এই যে নদীটা না, এই নদীর ওই পাটটা দেখতে পাচ্ছেন, ওই পাটটা দেখা যাচ্ছে, এই পাটটা হলো আপনার মংলা রামপাল। হ্যাঁ, ওই পাটটা। আর এই নদীটা আসছে হলো, দেখেন ওরা সবাই আছে, এই নদীটা আসছে হলো বাগেরহাটের যে নদীটা আছে না, বাগেরহাট থেকে নদীটা আসছে। আমরা যদি নৌকা পাই, এই দেখেন নৌকা আছে, যদি মাঝি পাই তাহলে আমরা একটু ঘুরবো। আর দেখি এখন আমরা ফটো, এই যে এই আছে হলো, দেখা যাচ্ছে না অন্ধকারে, তুমি এই পেশে আসো, আমি এই পেশে যে তোমাদের দেখাই, পরে না যাই। আমার শ্বশুর বাড়ির এলাকা, তুমি যা বলো ঠিক করে। এইটা হলো আমার বন্ধু সুজনের শ্বশুর বাড়ির এলাকা, কথা হিসাব করে বলতে হবে, ঠিক আছে? আর এইটা হলো আমার বন্ধু রিয়াজুল, বিয়ে করে নাই। আমার ভিডিও দেখিয়া যদি কোনো মেয়ে পছন্দ করে আমার বন্ধুরা, সে যেন অবশ্যই নক দেয়। আর একটা বন্ধু আছে,
এ আবু সালে, এ কিন্তু আনমেরিড, এর বয়স কিন্তু বেশি না। বন্ধু এটা ছোট ভাই, এটা ছোট ভাই। তোমার কোনো ভিউয়ার যদি থাকে হ্যাঁ। এই দুইজনের জন্য কিছু একটু করুক, ঠিক আছে? আচ্ছা। আল্লাহর কাছে আমরা মন খুলে দোয়া করব, ঠিক আছে? আল্লাহর কাছে মন খুলে দোয়া করবো এই দুইজনের জন্য কিছু একটা করে। একজন হচ্ছে আল্লাহর কাছে সেজদা দিতে দিতে কপাল ফুলে ফেলছে, না আর একজন পাকায় ফেলছে, সব পাকায় ফেলছে। এদের জন্য কিছু একটা করুন আপনারা, ঠিক আছে? ঠিক আছে, যদি কেউ পছন্দ করে থাকেন তাহলে আসবেন। আর দেখেন এই যে আমাদের সব বন্ধুরা এক এক করে সিরিয়াল দিয়ে আসতেছে। এটা হলো জাহিদ, এটা হলো জাহিদ, যে হলো নাম্বার 1, যে হলো কন্টেন্ট ক্রিয়েটর। ও কন্টেন্ট ক্রিয়েটর, আশা করি ওর কন্টেন্ট গুলো আপনারা দেখবেন, ঠিক আছে? এই যে বুড়ি মোটা জাহিদ, এটাকে বুড়ি মোটা জাহিদ বলতেছে, ঠিক আছে? এই হলো আমাদের ডাক্তার আসলাম কিছু বলবে, অল্প খুব সামান্য কিছু বলবে আসলাম। সবার গোপন তথ্য কিন্তু আমার কাছে আছে, আমি চাইলে ফাঁস করতে পারি কিন্তু করব না, খাওয়ান লাগবে আমার। ঠিক আছে, ওকে। এইটা হলো তিমির চাচা, কিছু বলেন। সে সামথিং। সামথিং ঠিক আছে। এখন এখানে আমরা ঘুরতে আসছি আজকে ঈদের দিন, তো মোটামুটি সব ফ্রেন্ড সার্কেল এখানে আছে এবং সব ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা আজকে মোটামুটি ভাবে একটা মজা করব। এই তো, ধন্যবাদ। তো আমরা এখন ছবি তোলা পাবো, সারবো ছবি তুলবো আসো, ঠিক আছে? আমরা একটু ছবি তোলা জানাবো। এইটা হলো হেরমা বাজারের শেষ প্রান্ত, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন হেরমা বাজারের শেষ প্রান্ত। আর এইটা যে নদী, আমি একটা ক্লিয়ার ভাবে দেখাই, এইটা হলো নদী এবং এইটা পুরোটাই ক্লিয়ার নদী। আমরা একটু ব্রিজে যাব, ঠিক আছে? এইটা পুরোটাই নদী। দেখেন যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে, ঠিক সেই মুহূর্তে আমরা নদীর পাড়ে, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। দেখা শেষ করলাম। আমরা এখন যে পথ থেকে আসছি অন্য একটা পথ দিয়ে যাচ্ছি। এই যে রোডটা দেখতে পাচ্ছেন না, পাঁচগা রোড। আচ্ছা, পাঁচগা দিয়ে আমরা কই বেরোবো? হ্যাঁ, আমরা পাঁচগা থেকে যাওয়া শুরু করছি। সো দেখতে পাচ্ছেন রোডটা মানে কনস্ট্রাকশনে কাজ করতেছে অলরেডি, প্রায় ধর কাজ দিচ্ছে। তারপরে এই যে বিকেলটা আমরা অতিবাহিত করবার খুবই সুন্দর, মানে ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে অতিবাহিত করার জন্য অতিবাহিত করতেছি অ্যাকচুয়ালি। তো এখন দেখি যে আমরা এই পাঁচগার পর থেকে আমরা কোথায় যাই সেটা আপনাদের আস্তে আস্তে জানিয়ে দেওয়া হবে। সো এই দেখেন গোলপাতা গাছ, দেখছেন? সুন্দরবনের কাছে তো এই যে গোলপাতা গাছ, হ্যাঁ, আমার বাঘের সন্ধান আছে। আচ্ছা, গোলপাতা গাছ, ফুল্লার বাঘ, বাঘের সন্ধান করতে। বাঘের সন্ধান তো কেন করলে হবে না? আমরা পাঁচগার একটা গ্রামের রোডে আছি, বাঘের সন্ধান আমরা দেখে চলে যাচ্ছি। আঁকা বাঁকা জিগজ্যাগ যে রোডটা, মানে মারাত্মক সুন্দর রোড। এখানে বাইক রাইডিং আসলে খুবই এনজয়েবল। আমরা এই রোড থেকে আসলে বের হব কোথায়? পিংগড়া বের হবো কিনা জানি না, পিংগড়া বের হতে পারি, এখান থেকে যদি পিংগড়া যেতে পারি। সো দেখি কোথায় যাওয়া যায়। আজকের বিকেলটা খুবই এনজয়েবল এন্ড সুন্দর একটা বিকেল অতিবাহিত করতেছি আমরা। যখন আমরা সব বন্ধুরা মিলে এই যে একটা ঈদ হচ্ছে, মানে কোনো অকেশনে যখন গ্রামে আসি তখন এই ধরনের একটা বাজার হয় আসলে। এখানে সম্ভবত এটা কি বাজার? হ্যাঁ, আমরা ইতিমধ্যে পাঁচগাঁও বাজারের কাছাকাছি পৌঁছে গেছি। অল্প কিছুক্ষণের ভিতরে পাঁচগাঁও বাজারে চলে আসবো। তো আমি বলতে পারি আমার জীবনে এই প্রথম পাঁচগাঁও বাজারে আসলাম, কখনো পাঁচগাঁও বাজারে আসা হয় নাই। সুতরাং দেখতে পাচ্ছেন আমি আপনাদের এইভাবে দেখাচ্ছি, এটা হলো পাঁচগাঁও বাজার। তো পাঁচগাঁও বাজারটা তো অনেক বড়ই, আমি তো কখনো আসিনি পাঁচগাঁও বাজারে। এইটা ব্রিজ, এখানে অনেক সুন্দর একটা জায়গা, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে পাঁচগাঁও বাজার, সুন্দর একটা মসজিদ আছে, সুন্দর ব্রিজ আছে। হ্যাঁ, এই যে পাঁচগাঁও বাজার, আর এখানে অনুষ্ঠান হচ্ছে। সো আমরা এই পাঁচগাঁও বাজারের, এই দেখেন এই বাজারের ভিতরটা খুব বড় বাজারই আছে পাঁচগাঁও বাজারটা। হ্যাঁ, সুন্দর একটা মসজিদ পাঁচগাঁও বাজারের। হ্যাঁ, এখানে ইসলামী ব্যাংক আছে, মেবি পাঁচ সিকিউরিটি সম্ভবত ইসলামী ব্যাংক, বাংলাদেশ ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট আছে, ব্যাংকিং আছে, ইসলামী ব্যাংক আছে। সো সুন্দর জায়গা পাঁচগাঁও, আমরা পাঁচগাঁও বাজারে অলরেডি। হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছেন যে পাঁচগাঁও বাজার অতিবাহিত করতেছি আমরা।
হ্যাঁ, আমি এখনো পাঁচগাঁও বাজারে কখনো আসিনি। ওকে, আমরা আসলে আসলে বেশ অনেক, পাঁচগাঁও বাজারটা অনেক বড়। হুম, দেখতে পাচ্ছেন, হ্যাঁ বাজারটা বেশ বড় বাজার। তো আমরা কোথায় যাচ্ছি? এখানে খেলা হচ্ছে, খেলাটা আমরা দেখবো এখন। আমরা খেলাটা দেখি এখানে। ফুটবল, ক্রিকেট খেলা হচ্ছে না ফুটবল খেলা হচ্ছে? ফুটবল খেলা হচ্ছে। সো আমরা এখন ফুটবল খেলা দেখবো। হয়তো ফুটবল খেলা দেখার জন্য আমরা পাঁচগাঁও পর্যন্ত আসছি। দেখা যাক, আপনার সঙ্গে থাকুন। এইটা পাঁচগাঁও বাজার ফুটবল খেলার মাঠ। অ্যান্ড এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা হচ্ছে, ফুটবল খেলা, দুই পক্ষের ফুটবল খেলা। আমরা আচ্ছা, আমার তিমির চাচা বলছে যে ইউটিউব থেকে যে আর্নটা হবে, আপনারা যে ভিউয়ার্স আছেন, যে আর্নটা হবে সেই আর্ন থেকে আমরা নেক্সট ঈদে একটা প্রোগ্রাম করব ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছেন, অবশ্য এখানে স্থানীয় দুইটা টিম খেলা হচ্ছে। আমরা খেলা দেখতে আসছি, কিছুক্ষণ খেলা দেখি। অ্যান্ড আমরা দুইটা টিমের জার্সি পরেও আছে, সো সহজে ফাইন্ড আউট করা যাচ্ছে দুইটা টিম ফুটবল খেলা। এইটা দেখেন, ফাউল হয়েছে এখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। সো বেশ সুন্দর সুন্দর ভালো খেলা হচ্ছে। আমরা খেলা উপভোগ করব কিছুক্ষণ। বাহ, সাবাস সাবাস সাবাস। আমরা কিছুক্ষণ খেলা উপভোগ করব, কিছুক্ষণ খেলা উপভোগ করে এখান থেকে আবার আমরা রওনা দেবো নেক্সট গন্তব্যে। ঘন্টা পরই কাজ হচ্ছে তো আমরা এখন পাঁচগাঁ বাজারে, হ্যাঁ পাঁচগাঁ বাজারটা আমি একটু দেখাই যদি আপনাদের। আমি আসলে পাঁচগাঁ বাজারে কখনো আসি নাই। তো পাঁচগাঁ বাজার, হ্যাঁ যে এখন আমরা পাঁচগাঁ বাজারে দেখা যাচ্ছে। পাঁচগাঁ বাজার এটা বড় বাজার, বড় বাজার এই পাঁচগাঁ বাজার। সুতরাং আমরা এখন দেখি কোথায় চা পাওয়া যায়, তারপর দেখাবো যে পাঁচগাঁ বাজারের চা, পাঁচগাঁ বাজারের চা কেমন চা। চলেন চা খেয়ে আসি পাঁচগাঁ বাজার থেকে। বিধিপদ শাসকানা, বেদ বিধিপদ শাসকানা, আরাকানা মোনামা, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভাব পারে। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভাব পারে। নিজে কানা পচে না, নিজে কানা পচে না, পরকে ডাকে বাহারংবার। এসব দেখি কানার হাট বাজার।